হাই এভরিওয়ান, আমি অতনু চলে এসেছি আজকে তোমার রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো এবং ভালো থাকবেও। তো আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হলো দই বেগুন মৌরি দিয়ে। তো আমরা বাজার থেকে 500-র মতো বেগুন নিয়ে এসেছি। সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝামাঝিভাবে কেটে নিয়েছি গোটা বেগুনগুলোকে। এবার এর মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা গরম কড়াইতে তেল নিয়ে তার মধ্যে বেগুনটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই হলুদ আর লবণ মাখানো বেগুনটাকে কড়ার মধ্যে তুলে দিতে হবে। সবগুলোকে একই সাথে দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দিতে হবে যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা গরম তেলের মধ্যে কড়াইতে কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 3-4টের মতো, এগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে। এর সাথে ছিল যেটা আদা বাটারও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। থেকে অল্প কালার হওয়ার জন্য 1/2 থেকে 1 চামচের মতো হলুদের গুঁড়ো মিক্স করে দেবো এর সাথে। তো মোটামুটিভাবে যখন দেখবো ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দই দিয়ে দিতে হবে। এটাকে একটু লো ফ্লেম বা হাই ফ্লেমে আপনারা ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে এটা আদাটা ভালোভাবে ভাজা হয় সেটা একটু নজর দেবেন। তারপরে এটাতে 1 থেকে 2 চামচের মতো দই দিয়ে দিতে হবে। যেটা টক দই, আমাদের এটা বাড়ির তৈরি টক দই, এটাই আমরা দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো। বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়াতে থাকবো। যখন মোটামুটিভাবে এটা ফুটতে শুরু করবে দেখতে পাবেন, এটাকে হালকা লো ফ্লেম করে এর মধ্যে এবার এই যে বেগুনগুলো আছে এই বেগুনগুলোকে তুলে দেবেন। সাথে অল্প লবণ দিয়ে দেবেন যাতে লবণের পরিমাণটাও ঠিকঠাক থাকে। সেটা টেস্ট করে নেবেন। আমরা এর সাথে আরও টেস্ট বাড়ানোর জন্য 1 চামচের মতো চিনি অ্যাড করছি। এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ওই যে ভাজা বেগুনগুলোকে এর মধ্যে একটা একটা করে বা দুটো দুটো করে দিয়ে দিতে হবে। দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। আবার একটা কিছু ঢাকা দিয়ে দেবেন যাতে ওটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে সেদ্ধ হয়েই গেছে। এবার যে কারিটা ওখান থেকে তৈরি হয়েছে কড়ার মধ্যে, ওই কারিটাতে একটু মাখিয়ে নিতে হবে বেগুনটাকে ভালোভাবে। এরপর এটার মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। ধনেপাতা যে কোনো তরকারিতে দিলেই খুব ভালো টেস্ট হয়। তো আমরা এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না শেষ। মোটামুটিভাবে এটা সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করতে পারেন।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পান। চ্যানেলটিকে সাপোর্ট করুন, আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সো প্লিজ প্লিজ আমি বলছি, হাত জোড় করে আপনারা সাপোর্ট করুন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।